আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। চীন সাগরে তৈরি টাইফুন নাগফা দ্রুত গতিতে বাংলার দিকে ধেয়ে আসছে। 1 সেপ্টেম্বর সোমবার রাতের মধ্যেই ভয়ানক রকম অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভয়ানক রকম সতর্ক সংকেত। পাহাড়ি অঞ্চলে ভূমিধস সহ অতিবৃষ্টির কারণে অস্থায়ী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। 1 সেপ্টেম্বর 2025 সোমবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি। অতিবৃষ্টির ফলে দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে অস্থায়ী বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। সেই সাথে দেশের আবহাওয়া অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা মডেল রাডারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সোমবার 1 সেপ্টেম্বর এখান থেকে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ঢাকা বিভাগের কোথাও কোথাও 1-2 মিলিমিটার হালকা পরিসরে আংশিক বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, এদিকে সেনবাগ, ফরিদপুর, এদিকে রয়েছে আপনার লাকসাম, হাজীগঞ্জ, চৌমুহানি, চকগুলনিয়া, বেলোনিয়া, এদিকে মানিকসারি, ফাটিকসারি, হাটহাজারি, চিটাগং, এই অঞ্চলগুলোতে আকাশটা আংশিক মেঘলা, কোথাও কোথাও হালকা পরিসরে ঝিরঝির বৃষ্টি হতে পারে। এছাড়া কিন্তু বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে। সকাল 10টা-11টার দিকে বাংলার আকাশে তীব্র পরিমাণে ভ্যাপসা গরম থাকতে পারে, বিশেষ করে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর বিভাগ সহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলাতে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বিকালের দিকে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, বিশেষ করে 3টার দিকে এদিকে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও 3-4 মিলিমিটার থেকে শুরু করে 8-10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। ফাটিকসারি উপজেলা, হাটহাজারি, এদিকে রাঙামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, এদিকে রয়েছে রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, ধানচি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 12 থেকে 15 মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিকালের দিকে। সেই সাথে বিকালের দিকে আমরা দেখতে পাবো ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, এদিকে ময়মনসিংহ, সিলেট, এদিকে রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার এবং দিনের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকবে। সন্ধ্যার দিকে দেখতে পাবো খুলনা বিভাগের কোথাও কোথাও 2-1 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 1-2 মিলিমিটার আংশিক পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সন্ধ্যার আগ দিয়ে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোতেও 3-4 মিলিমিটার থেকে শুরু করে 5-7 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখব যে টাইফুনটা সেটা কিন্তু বাংলার দিকে অগ্রগতি খুবই দ্রুত গতিতে এগিয়ে আসছে এবং রাতের মধ্যেই কিন্তু এটা বাংলায় আঘাত এনে যাবে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এই সময় কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঢাকা বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সন্ধ্যার পরপরই আবারও চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে সন্ধ্যা রাতের দিকে 8টার দিকে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোতে 2-3 মিলিমিটার থেকে শুরু করে 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক, রাত বাড়ার সাথে সাথে আরও দেখতে পাবো টাইফুনটা কিন্তু বাংলায় আঘাত এনে যাবে এবং যার প্রভাবে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় মোটামুটি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে রয়েছে মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, এদিকে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। এবং প্রিয় দর্শক, মোটামুটি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশাল, এদিকে রয়েছে পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে। এবং এদিকে আমরা দেখতে পাবো খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা অঞ্চলগুলোতে 1-2 মিলিমিটার থেকে শুরু করে 5-7 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে রাতে 11টা-12টার দিকে। সেই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সিলেট বিভাগের কোথাও কোথাও 4-5 মিলিমিটার থেকে শুরু করে 12-13 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে বিশ্বম্ভরপুর, চতকবাজার, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, এদিকে রয়েছে কেন্দুয়া, কিশোরগঞ্জ, এদিকে রয়েছে কাতিয়াদি, নাসিমনগর এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ
থেকে 20 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের মধ্যেই। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এই সময় কিন্তু বাংলার আকাশে এই টাইফুনটা প্রবেশ করে যাবে। বিশেষ করে আমরা দেখতে পাবো মধ্যরাতের পরে অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও। সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি 26 থেকে 30 মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে। মধ্যরাতের পরে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার এদিকে ফেনী, এদিকে লক্ষ্মীপুর, নোয়াখালী, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, কক্সবাজার, চট্টগ্রাম জেলাগুলোতে অতি ভারী বর্ষণ, যার ফলে কিন্তু পাহাড় ধস সহ ভূমিধস সহ অতি ভারী বর্ষণের ফলে অস্থায়ী বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাবো মধ্যরাতের পরে রাজশাহী বিভাগের আকাশটাতেও মেঘমালা প্রবেশ করবে এবং সর্বোচ্চ 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে 15-20 মিলিমিটার মতো মোটামুটি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও আমরা 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।